প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার ছোট একটু আজকে একটা দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখেন, মানে আজকে আকাশের অবস্থা দেখেন, তেমন একটা রৌদ্র নাই, একটু শীত শীত ভাব। তো এখানে দেখেন আমার ময়নাদের মেলাটা দেখেন আপনারা। সেই হচ্ছে এই যে আমার সবচেয়ে বড় সদস্য মিটু, আর এই হচ্ছে আমার ছোট ইকরু। তারপরে এই হচ্ছে দেখেন বন্ধন, এই যে বন্ধন, আর এই হচ্ছে টুকটুকি, আর এই হচ্ছে সুন্দর। এখন দেখেন, এই সারা সকাল থেকে উঠে, সেই 5টা থেকে উঠে হইচই করছে, মানে তারা কিছুতেই আর কি ইয়ে করতে চাচ্ছে না, কিছুতেই তাদেরকে যে অন্য একটা জায়গায় নিয়ে যাব সেখানে গিয়ে তারা শুইবে সেটা করতে চাচ্ছে না। একজনের কাছ থেকে আরেকজনের আলাদা করলে আবার চলে আসছে, ছুটে চলে এসে এক ভাই আরেক ভাইয়ের গলা জড়িয়ে তারপরে ঘুমাচ্ছে। তাহলে দেখেন তো, এটা কোনো একটা সুখ হলো? এই যে আছে একজনের উপরে আরেকজন ঝুলে আছে, এই যে একজন এইদিকে হা করে আছে, মানে সকাল থেকে উঠে এত বেশি খেলা করছে যে মানে তাদেরকে থামানোই যাচ্ছে না। আর এখন প্রকৃত ঘুমটা ধরছে সবার। দেখেন এক একজনের মুখের অবস্থা দেখেন, ছোট্ট সদস্যটাকে দেখেন, কেউ ঘুমাচ্ছে, আর ছোট ইকরুকে দেখেন, আর এটাকে দেখেন। আমার হাসি আমার পাচ্ছে যে আরেকজনকে দেখেন হা করে। এত বেশি ঘুম পাচ্ছে বাবা? হ্যাঁ, এটা কি ঘুম পাচ্ছে তোমার? বলো, এটা কি ঘুম পাচ্ছে তোমার বাবু? এরকম করে হা করে ঘুমাইতে হয় নাকি? তোমার কি বেশি ঘুমে ধরে ফেলছে? আমার আব্বুটা কি বেশি ঘুমে ধরে ফেলছে? আমার সোনাটা, আমার সোনা ময়নাটার বেশি ঘুমে ধরে ফেলছে। এই কালু, থামো। তুমি তো ঘুম আসবা না, তুমি একটা বেয়াদব ছেলে। সারাক্ষণ তোমার কান্না করতে হবে, তুমি যে একটু শান্ত হয়ে ঘুম আসবা সেটা তোমার দাঁড়াতে হবে না। আমার ময়না দেখে দেখো তো, আমার সোনা পাখিটা, আমার সুন্দর ময়না, আমার সুন্দর, আমার সুন্দর ময়না ঘুম আসছে, আমার সুন্দর, আমার পাখিটা ঘুম আসছে। একটা মাছি দেখলে শুরু হয়ে যায়। আর দেখেন এখানে তাদের দুই ভাইয়ের অবস্থা, আমি কয়েকবার তাদেরকে এখান থেকে সরাই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এই হলো কথা। দেখেন, তাদেরকে আমি আলাদা করার চেষ্টা করেছি কয়েকবার, তাদেরকে আলাদা করতে পারি না, আলাদা হয় না। তারা তারা এইভাবেই ঘুম আসবে। হ্যাঁ, যখন প্রকৃত ঘুমটা ধরে ফেলে তখন আর ডান বাও চাইবে না। আর তাছাড়া যত আরামে ঘুম পাড়ানোর জন্য শোয়াবো, কারোরই ঘুম হবে না, কেউ এদিকে চলে যাবে, কেউ এদিকে চলে যাবে। যখন সত্যিকারের ঘুমটা ধরবে তখন তো আর কথা নেই। এই দেখেন সবচেয়ে বড় সদস্যটার গালটা দেখেন কীভাবে ফুলায় রাখছে, ফুলায় রেখে ঘুম আসতেছে। আর ওর শরীরটা এমনিও একটু সুস্থ না, একটু ভিতরে এখনও ভাইরাস আছে, জ্বর জ্বর ভাব, মেডিসিন দিচ্ছি। তারপরে এই যে দেখেন, এখন হচ্ছে তাদের আর কি প্রকৃত ঘুম, তারা এখন এখানে ঘুম আসবে। তো ঠিক আছে, এখন যখন তাদের প্রকৃতভাবে ঘুম আসছে, সত্যিকারের ঘুম, এখন আর তাদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। একজন আয়ার পর আরেকজন, একজনের উপর আরেকজন, এরকম করে এখন ঘুম আসবে। আর যখন ঘুম আসবে না, তখন তাদেরকে যত ফুলের বিছানা করেন আপনি, যত আরামে শোয়ানোর চেষ্টা করেন না কেন, তারা তখন শুইতেই চাইবে না। তখন এইদিকে দৌড় দিবে আর ওইদিকে দৌড় দিবে। আর এখন রৌদ্রটা দেখেন জানলাতে তেমন ভালো পড়ছে না, মানে আজকের রৌদ্রটা সেরকম শক্ত না। কখনো কখনো রৌদ্রটা একটু গায়ে লাগতেছে, আবার কখনো কখনো দেখা যায় রৌদ্রটা একেবারেই লাগতেছে না। মানে কখনো কখনো আর কি ইয়ে হয়ে যায়, মানে আপনার কি যেন বলে, মানে রৌদ্রটা ডেকে যায়, মানে শীত শীত লাগে। আর কাকেও দেখেন শীতের মধ্যে তারা কি করতেছে, তারাও একটু রৌদ্র এনজয় করার চেষ্টা করতেছে, কিন্তু পাচ্ছে না। আমি দেখাই আপনাদেরকে, ওই দেখেন সবাই এখানে বিল্ডিংয়ের ইয়েতে আছে, এই যে বসে আছে, যে আপনাদেরকে বড় করে দেখাচ্ছে। ওরাও চাচ্ছে যে আমরা একটু রৌদ্রতা পাই, কিন্তু আসলে রৌদ্রটা ঠিকভাবে পাচ্ছে না। কাকেরও ঠান্ডা লাগতেছে,
তারাও চাচ্ছে যে আমরা একটু রৌদ্র এনজয় করি, কিন্তু আজকে রৌদ্রটা সেরকম গায়ে লাগতেছে না। সেই জন্য আজকে রৌদ্রটা যদি একটু শক্ত হতো তাহলে সবাই আর কি আরাম পেয়ে যেত। এই হলো কথা। কাকগুলো দেখেন কি সুন্দর বসে আছে। এই মিনা, তুমি কথা বলছো কেন? মিনা, তুমি কেন কথা বলছো? এই মিনা, মিনা, তুমি কেন কথা বলছো?